বাংলাদেশের সবচেয়ে শান্তিপ্রিয় জেলা ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে শুভেচ্ছা। বনের লগে লগে মেজাজটা এমন গরম হইছিল, তার বাড়ি চাপাই নবগঞ্জ, হ্যাঁ, উত্তরবঙ্গের লোক। ভাত খাইতো, ভাত খা না, ওই আমরা এলাকাতে একটা কথা কো, দেখো না এখনই ফুটকিট মাহে শুনু। তার এলাকার নাম চাপাই নবাবগঞ্জ। বলে নবাবের হবে 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 তোমাকে দিলে নবাবের ফুট। তো তোর নামের আগে চাপা, তো তোর নবাব থেকে। আচ্ছা হয়েছে গেল এটা। আরেকজন বাটপার একটা বইয়া রয়েছে কোনটা, তার বাড়ি বরিশাল। কগিতা বলে সান্দ বলে হারা বাসদা আইকাওলা বাসদা বলে সান্দ মানুষ পড়াইছে। তুই তো কয়ে গেলি যে হেন যে বস্তা পাওয়া গেছে গুয়ের বস্তা, হে গু তোরার গু না, তো তোরার গু হেন থাকবো কি থেকে? হেরা বরিশালতে লঞ্চে উঠে সারাটা লঞ্চ এই রোডের মধ্যে লজ্জা আগদে 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 ঢাকা পর্যন্ত। তোর আগাতে সব এই লঞ্চের মধ্যে আগে শেষ করে লাস, তো তোর আগাতে কেমন মঙ্গল করে শিকারে ঢাকা শহরে ইলিশ মাছের এত স্বাদ কিসের জন্য? ঢাকা ইলিশ মাছের এত স্বাদ আসে থেকে আসে তো ওই লঞ্চের তো খাইয়ে খাইয়ে ইলিশ মাছ তারপর খাইয়ে খাইয়ে ওই আসে। শিক্ষার অবস্থানটা কোন জায়গায় দেখেন? হে মনে করে গুয়ের বলি স্বাদ আছে, গু খাইয়া মনে করে ইলিশের অনেক স্বাদ হয়ে যায়। আরে গু তো খাওয়ার জিনিস না, ইলিশ তো গু খাওয়া স্বাদ হয় না, ইলিশের স্বাদ ইলিশের মধ্যেই থাকে। আচ্ছা এনে একজন আইসে, তাই এনে বইয়া আমার আমি বলে বিয়ার প্রস্তাব দিছি। মিনিমাম 12 থেকে 13 বার কোনিটা ঘুরাইতেছে এনে বয়া বয়া। আমি না করতেছি যে মায়া আছে, মায়াটার দিকে চা, হ্যাঁ বিয়া শাদী হইছে, মাথার মধ্যে সিঁদুর আছে, একটু চিন্তা ভাবনা কর না, হতো না লাগবোই আমার। আমরা বাউন্ডারের পোলাপন দেখতে শুনতে একটু মানুষ থেকে আপনারা জানেন একটু স্মার্ট, তা আমরা লেগে বহুত পরিপাইন এরকম পাগল হয়ে থাকে। কিন্তু এবারের বিয়ে আবার লোকে বাচ্চাও আছেন, এবারের কথা কেমন আমি শুনতাম। এই যে কোন না কোন যে দেন চোখটা একটা বাম সাইডের চোখটা করলাম ছোট হয়েছে গা, চোখ মারতে মারতে আমারে। তো এবারই কয় আমি বলে হ্যাঁ বিয়ার প্রস্তাব দিছি অত কম ধরে। আরে আমরা বাউন্ডারের বেড়াইতে যে পরিমাণ দাপট বিয়ার প্রস্তাব দেন লাগে, অতটা বেড়াইতে না আছে। তুই তো ঘুরে গেলে আমার লোকে বুঝছিস বলছে না, আরো সাইডটা বেড়া আছে, এনটা আরো 5টা আছে, তো সব বাদ দিয়ে আমার কোনাটার মধ্যে বুঝছি। চিন্তা করছেন না ইন্টেনশন কোনটা? তারপরে যে নোয়া খেললে একটা একটু পরে কথা কইব, চিন্তা করেন হে বলে বাংলাদেশের সেরা। আমরা হলপাড়ার মধ্যে মাঝে মধ্যে গণরুম থেকে জাইঙ্গা চুরি হয়, বিশ্ববিদ্যালয়ের সাইকেল থেকে শুরু করে জাইঙ্গাটা পর্যন্ত, হ্যাঁ জাইঙ্গাটাও থাকতো না। এই সব চোর কিন্তু নোয়াখালী, নোয়াখালীর যন্ত্রণায় কোনো হলে কিন্তু গণরুমে কোনো জাইঙ্গা থাকে না, হে চুরি করে। তো আর হে একটু আগে সাবাবাস করলো যে আমরা নাকি বিয়ার মধ্যে দই না পায় মারামারি করছি। মারামারি কোন লাগে? হাউন লাগে। তো তোরা মঙ্গা এলাকার লোক হাইতে পারছেন না, হাইতে পারলে শক্তি পাবি কই থেকে, আর মারামারি করবি কই থেকে? কেউ কথা ঠিক গেল এটা। এবার ব্রাহ্মণবাড়িয়ার কথা যদি কই, আমরা ধরে ছিল ইশাখা 12 ভূঁইয়াদের অন্যতম ভূঁইয়া। মানসিংহ এই এলাকার যত জায়গায় আক্রমণ করছে সব জায়গায় সফল হয়েছে, একমাত্র ইশাখারে পরাজিত করতে পারে নাই। আমরা একবার ছিল উল্লাসর দত্ত, যখন কলেজে পড়ে সেই সময় ইংরেজি অধ্যাপক রাসেল হে বাঙালি নিয়ে একটু উল্টা পাল্টা কথা কইছিল, বাড়িরা তার মাথা ফাটাই গেছে। মহান মুক্তিযুদ্ধ গেছে, ওইখানে আমাদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আপনার ব্রিটিশ বিরোধী আন্দোলনে বেড়ে বয়স তো মিনিমাম 35 না। আমরা বাউন্ডারের শান্তি ঘোষ এবং সুনীতি চৌধুরী হগলতানের বয়স হল 14 বছর, 2 জন মিল্লা কুমিল্লা জেলার এক ম্যাজিস্ট্রেটে মেরা লাগছে, হচ্ছে ব্রিটিশরা চড়া ছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে কিন্তু এই শান্তি ঘোষ সুনীতি চৌধুরীর এই অ্যাসাসিনেশনের কথা আছে। তারপরে অতীন্দ্র মোহন রায়, আপনার নিখিল চন্দ্র নন্দী, অসংখ্য এমন অগণিত আছে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাউন্ডার যে সেনানীরা বিভিন্ন হামলা এবং অ্যাসাসিনেশনের মধ্যে ছিল। এরপরে স্পিকার সাহেব কয়ে গেল আমাদের সুরসম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ, আকবর আলী খাঁ, আফতাব আলী খাঁ, এই সকল সুরের যে ঝংকার, এটা কিন্তু আমরা বাউন্ডার। মলয় সঙ্গীতের জনক মদন মোহন বাউন্ডার, পুতুল নাচের ইতিকথা বিপিন পালের বাউন্ডার, আপনার লর্ড ক্যানিং মিস্ট্রি বাউন্ডার বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী। এখন ইতান সব লোক আমরা প্রতি একটু জেলাস, সব জায়গায় শিল্প সংস্কৃতি ভাষা সাহিত্য পাওয়ারে আমরা আগায়া। আমরা গেছি বাংলাদেশের মধ্যে বার্মিংহামের মতো এই দেশের মধ্যে এই ব্রাহ্মণবাড়িয়া শহর
এই শহরের সাথে অন্য শহরের কোনো মিল নাই। এই যে মনে করেন কুড়িগ্রামের একবার বয়ে রয়েছে, সারাটা দিন না রয়েছে, দেখেন সে ওরা দেখলে যে একবার চুপচাপ বয়ে রয়েছে, তো খাইতে পায় না। ওই যে মূলে আর গাজরের চাষের কথা কয়ে গেল একটু আগে বরিশালে বেটা। তো আমার কথা হইলো গিয়ে, আমরা খামু দামু যখন আমরা উপরে কোনো অন্যায় বইটার প্রতিবাদ করুম, আমরা উল্লস্কর দত্তর মতো মাথা পাড়াই দিব। আমাদের জাতীয়তাবাদ নিয়ে কথা কইলে আমরা বীরেন্দ্রনাথ দত্তের মতো প্রথম বাংলা ভাষার জন্য গণপরিষদে রাষ্ট্রভাষার জন্য আমরা প্রথম দাবি উত্থাপন করুম। এনে যারা আছেন সবাই তো ঢাস হরেন। কালকা যদি তিতাস গ্যাসটা বন্ধ করে দেয়, এক ফুটে এটা ফ্রি কালা থেকে একটা ফুটে না, সত্যি মতো না মূর্তি না। তো এই তিতাস গ্যাসটা দেখাটা আমরা দেই, আমরা ভাষার জন্য যে আমরা যে মুখের কথা করে এটার দাবিও আমরা বেড়াইতে করে গেছে। আবার এই ঢাসরে থেকে যে খায়াটাই যে ফোরটা ঢাকাবার সিরিপ এই খাওয়ানটাও তাই এই গ্যাস থেকে গ্যাসটাও দেই আমরা। তো এই যে ফটো করে ফোর্ট বললে বন্ধ করে দিব, তো ফোর্ট বন্ধ করে লাভ কিটা? ফোর্ট বন্ধ করে তো আর গ্যাস হতো না, গ্যাস দিই আমরা। গ্যাস বন্ধ করে দিলে হেবিটি তো থাকে করলাম ঢাকা চট্টগ্রাম থাকে না, তোকে ফোর্ট বন্ধের দর দেখা। এত বিতর্কের দরকার নাই, বাউন্ডারি সেরা। এটা নিয়ে কেউ দ্বিমত থাকলে, কোন যদি মনে হয় যে না এই মতো আমার মতের সাথে এক না, এই বিবেকটা শেষ করে সাইডে গিয়ে আমার লগে দেখা করেন। আমি এই যে সিফাত গেলে সিফাত মধ্যে আমি বুঝাই দেন বাউন্ডারি সেরা কি সেরা না। ধন্যবাদ।